নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর রেল স্টেশন পর্যন্ত ৭০ কিলোমিটারের এ রেলপথে বেশিরভাগ লেভেল ক্রসিংগুলোতে নেই রেলগেট ও গেটম্যান। যদিও অরক্ষিত এসব লেভেল ক্রসিংয়ের পাশে রেল বিভাগের লাগানো সতর্কতামূলক সাইনবোর্ড কোনো কাজে আসছে না। ফলে প্রতি বছরেই ঘটছে উল্লেখযোগ্য প্রাণহানিসহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা। জেলা সদরের দারোয়ানি রেল স্টেশনের পাশেই রয়েছে একটি অরক্ষিত লেভেল ক্রসিং। 2022 সালের 26 জানুয়ারি এই লেভেল ক্রসিং এর ওপর ট্রেন ও ব্যাটারি চালিত অটোর সংঘর্ষে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন প্রাণহানি হয় 4 ইপিজেড নারী কর্মী সহ অপর একজনের। ওই ভোর 5টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে। ট্রেনে কুয়াশা দেখা যায় না। দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ এসব লেভেল ক্রসিং দিয়ে যানবাহন সহ প্রতিদিন গড়ে প্রায় 50,000 মানুষের চলাচল থাকলেও এগুলো রক্ষায় দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি এড়াতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কেউ কেউ। সোনারায়তে আমাদের এই যে রেলগেট, এখানে গত 3 বছরে 10 থেকে 12 জন রেলে কাটা পড়ে তারা নিহত হয়। তারপরে আমরা হিতউল্লাহ সামাজিক সংগঠন থেকে একটি পদক্ষেপ নেই বাসে রেলগেট তৈরি করার জন্য, এবং আমরা 2023 সালে 3 ফেব্রুয়ারি সেটি উদ্বোধন করি এবং আমরা এখানে 2 জনকে কর্মরত হিসেবে নিয়োগ দেই। তাদের যে একটা ভাতা যে দেওয়ার যে বিষয়, বেতন দেওয়ার যে বিষয়, এটা আমরা উত্তরা ইপিজেড শ্রমিকদের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে তাদেরকে যে দেওয়া হয় হাত পেতে ভিক্ষা চাওয়ার মতন। কিন্তু এটা দুঃখের বিষয় যে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ তারা কোনো এটার একটা পদক্ষেপ নিল না। রেলওয়ে জেলা পুলিশের তথ্য বলছে গেল 3 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণহানি হয়েছে শিশু সহ অর্ধশত নারী পুরুষের। এর মধ্যে 2023 সালে 24 জন এবং 2024 সালে 12 জনের। ঝুঁকিপূর্ণ এসব লেভেল ক্রসিং এর পাশে শুধুমাত্র একটি সাইনবোর্ডেই যথেষ্ট নয়, লেভেল ক্রসিং এ একজন দায়িত্বরত ব্যক্তিরও প্রয়োজন আছে বলে মনে করছেন এ গবেষক। লেভেল ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেভেল ক্রসিং যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেরকমই বিপজ্জনকও বটে, কারণ একটি রেল এবং সড়কের কোনো গাড়ি অথবা কোনো মানুষের সাথে সেখানে সাংঘর্ষিক অবস্থায় যাওয়ার সুযোগ থাকে। উন্নত বিশ্বে আমরা দেখি রেল ক্রসিংগুলোতে বা লেভেল ক্রসিংগুলোতে যথেষ্ট নিরাপত্তাজনিত অবকাঠামোগত উন্নয়ন থাকে। নীলফামারীতে অনেকগুলো লেভেল ক্রসিং সেখানে উন্মুক্ত রয়েছে, যার প্রেক্ষিতে প্রতি বছর অনেক প্রাণহানি এখানে ঘটছে। শুধু একটা সাইনবোর্ড একটি লেভেল ক্রসিং এর জন্য যথেষ্ট নয়। আমরা জানি যে একটি লেভেল ক্রসিং এর যে জায়গাটি থাকে সেখানে রীতিমতো লাল লাইট থাকতে হবে, সেখানে একটি ব্যারিয়ার থাকতে হবে এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেখানে একজন দায়িত্বরত একজন ব্যক্তির প্রয়োজন রয়েছে। যেই মুহূর্তে ট্রেনটি আসবে তার একটি নির্দিষ্ট সময় পূর্বে সেখানে সেই ব্যক্তি সেই ব্যারিয়ারটাকে সেখানে প্রতিস্থাপন করবে, সেখানে লেখা যেমন থাকবে তার একই সাথে লাইট জ্বলবে। তো এই যে আয়োজনগুলো এগুলো যদি না থাকে সেক্ষেত্রে এই যে প্রাণহানির বিষয়গুলো এগুলো হরহামেশাই ঘটবে। গেল 2022 সালের 26 জানুয়ারি এই লেভেল ক্রসিং এর উপরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানি হয় 5 জন ইপিজেড কর্মীর। এই সমস্ত অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করার দাবি করছেন স্থানীয়রা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।